যাবার পরে পরিচয় পর্ব শেষ হলো। দাজ্জাল জিজ্ঞেস করলো, তোমরা কোত্থেকে এসেছো? বললো যে আমরা মদিনা থেকে এসেছি। কোত্থেকে? মদিনা থেকে এসেছি। তোমরা কি মুহাম্মাদের উম্মত? বলে হ্যাঁ, আমরা মুহাম্মাদের উম্মত। আচ্ছা, মুহাম্মাদের উপর কি লোকজন ঈমান আনয়ন করছে? বলে হ্যাঁ, লোকজন ঈমান আনয়ন করছে। তো যারা ঈমান আনয়ন করছে তারা বড়। বা দেখেন, দাজ্জালের মতো শয়তান খোদা দাবিদার, সেও বলছে যে মুহাম্মাদের উপর যারা ঈমান আনয়ন করবে তারা কি। আর আমরা আজকে মুহাম্মাদের হক কথাগুলো বলতে পারি। ওই দেশে সিরিয়ার একটি মসজিদে জোহরের অথবা আসরের নামাজ পড়াতে থাকবেন। ইকামাত হয়ে যাবে, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন। এমন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ অথবা দ্বিতীয় আসমান দিয়ে অবতরণ করবেন। করে তিনি ফেরেশতাদের ডানার উপরে ভর করে সেলাইবিহীন দুটি কাপড় পরে গোসল করা অবস্থায় কোকড়ানো চুল দিয়ে পানির ফোঁটা কাটতে থাকবে। এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, যিনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মাইল থেকে অবতরণ করতে পারলেন মসজিদের ছাদের উপর, মিনারের উপর। ওখান থেকে মসজিদে আসবেন তা পারছেন না, নেমেই বলবেন আইনা সুল্লাম, এই সিঁড়ি কোথায়, সিঁড়ি নিয়ে এসো। তখন মানুষেরা সিঁড়ি এনে দিবে। ঈসা আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে নামবেন, নেমে যখন যাবেন জামাতে শামিল হবেন, দেখবেন ইমাম মাহদী ইমামতির জন্য সামনে দাঁড়িয়েছেন। লোকেরা ইশারা দেবে আল্লাহর পয়গম্বর ঈসা এসেছেন। ইমাম মাহদী পিছনে আসতে চাবেন, ঈসা বলবেন এসো না, এসো না, জনগণ তোমাকে ইমাম বানিয়েছে, আমিও তোমার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করব। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাম তিনিও নামাজ আদায় করবেন। এবার তাদের মিশন হবে, অপারেশন শুরু। দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল কোথায় আছে, কিভাবে প্রকাশ পাবে, ঘটনা অনেক লম্বা। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম হলো তার তামিমে দারি। কি নাম? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তামিমে দারি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দাজ্জালের দেখা সাক্ষাৎ করতে চাই। নবী করিম, ঘটনা অনেক লম্বা, আমি খুব শর্ট করে বলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভারতের একটা সাগরে তুমি তামিমে দাজ্জালকে তুমি পেয়ে যাবে, তোমার যদি হিম্মত থাকে তুমি যেতে পারো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 29 জন লোকদেরকে নিয়ে তিনি একটি জাহাজে করে, নৌকায় করে যাত্রা শুরু করলেন। দীর্ঘ 1 মাস তিনি চলতে চলতে সেই দ্বীপের কাছে চলে আসলেন। ওটা অটো হয়ে গেল, যেই জায়গায় ছিল ওই জায়গায় ওই নৌকাটা এসে, জাহাজটা এসে নোঙর করলো। তামিমে দারি তার সতীর্থদেরকে নিয়ে ওখানে নামলেন। নামার পরে দেখলেন এক দারোয়ান, বিকট আকৃতির, ভয়ঙ্কর বিদঘুটে চেহারা। তার সাথে কথা হলো, জানতে পারলো যে এখানে বস আছেন, দাজ্জাল আছে ভিতরে। তখন বলল তুমি একটু দাজ্জালের কাছ থেকে পারমিশন নিয়ে এসো। নিয়ে আসা হলো, অনুমতি দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দাজ্জালের কাছে গেলেন। যাবার পরে পরিচয় পর্ব শেষ হলো। দাজ্জাল জিজ্ঞেস করলো, তোমরা কোত্থেকে এসেছো? বললো যে আমরা মদিনা থেকে এসেছি। কোত্থেকে? মদিনা থেকে এসেছি। তোমরা কি মুহাম্মাদের উম্মত? বলে হ্যাঁ, আমরা মুহাম্মাদের উম্মত। আচ্ছা, মুহাম্মাদের উপর কি লোকজন ঈমান আনয়ন করছে? বলে হ্যাঁ, লোকজন ঈমান আনয়ন করছে। তো যারা ঈমান আনয়ন করছে তারা বড়। বা দেখেন, দাজ্জালের মতো শয়তান খোদা দাবিদার, সেও বলছে যে মুহাম্মাদের উপর যারা ঈমান আনয়ন করবে তারা কি। আর আমরা আজকে মুহাম্মাদের হক কথাগুলো বলতে পারি। মুসলমানদেরকে মুসলমানরাই আমাদেরকে লাথি মারে বলতে গেলে। তো ভাইয়েরা আমার, তামিমে দারিকে এবার দাজ্জাল জিজ্ঞেস করছে, তোমাদের মধ্যে এমন কোন সঙ্গী আছে নাকি যে দামেস্ক ভ্রমণ করেছে, সুরিয়া শাম দেশ ভ্রমণ করেছে? তখন বলল হ্যাঁ আছে। তখন 6 জন হাত জাগালো যে আমরা ভ্রমণ করেছি। তামিমে দারি তখন তাদেরকে 3টি প্রশ্ন করলো। দাজ্জাল 3টি প্রশ্ন করলো। 1 নম্বরে বলল, বাইসান নামক যেই বাগান, ওই বাগানে কি এখনো খেজুর হয়? জবাব দিল হ্যাঁ হয়, তবে কম। ওই বাগানে এত পরিমাণ খেজুর হতো, গোটা দুনিয়ার মানুষ ওই বাগান থেকে খেজুর খেত, এরপরও অপচয় হতো, খেজুর অবশিষ্ট থেকে যেত। দাজ্জাল জিজ্ঞেস করলো খেজুর হয় কিনা? বলে হয়, তবে আগের চেয়ে কম। 2 নম্বরে দাজ্জাল বলল যে ওই বাগানে যেদিন খেজুর হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, বাগানের কোনো সিমটম থাকবে না,
তখন আমি দাজ্জাল প্রকাশ পেয়ে যাব। 2 নম্বরে জিজ্ঞেস করলো বেরে একটি কূপের কথা, যে ওই কূপের কাছে পানি হয় কিনা। বেরে জুগারের কূপে পানি আছে কিনা। এই জুগার হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 জন কন্যা ছিল। তার ছোট কন্যা ওই জায়গায় উনি মারা যান। মারা যাবার পরে লূত আলাইহিস সালাম ওই জায়গায় তাকে সমাহিত করেন, তাকে কবর দেন। আর ওই মেয়ের নাম ছিল জোগার, এই জন্য ওই কূপটির নাম হয়েছে বেরে জোগার। তো ওই বেরে জোগারের কূপটা খুব সুপেয় পানি, খুব মিষ্টি পানি। তো দাজ্জাল জিজ্ঞেস করলো ওই বেরে জোগারে কি পানি আছে। তখন ওই 6 জন লোক জবাব দিল আছে, তবে পরিমাণে কম। দাজ্জাল আর একটি প্রশ্ন করলো বাইসান নামক এই তিব্রিয়া যে সমুদ্র, ওই সমুদ্রের পানির অবস্থা কেমন। জবাব দিল সেখানে পানি এখন তুলনামূলক কম, আমাদের ওই রাজশাহীর সেই নদীর মতো জায়গায় জায়গায় পানি, এরকম অবস্থা। দাজ্জাল জবাব দিল ওই সাগরে যেদিন পানি থাকবে না, শুকিয়ে যাবে, ওই দিন আমি দাজ্জাল প্রকাশ পাবো। ওই দিন আমি প্রকাশ পাবো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে জানিয়েছেন, ও সাহাবীরা শোনো, দাজ্জাল সুরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে প্রকাশ পাবে। আবার আরো একটি বর্ণনা এসেছে শাম দেশের জাবালে শায়েখ 9000 ফিট উঁচু, ওইখান থেকে দাজ্জাল প্রকাশ পাবে। ওই পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন, ওই জায়গা থেকে দাজ্জাল প্রকাশ পাবে, এমনই একটি বর্ণনা এসেছে। বন্ধুগণ, দাজ্জাল প্রকাশ পাবে এটা ঠিক। আল্লাহর নবী জানালেন দাজ্জাল যেদিন দুনিয়ায় আসবে আর একদিনের সমান হবে 1 বছর। কয় বছর? ভাইরা আমার, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 বছর যদি হয় তবে আমরা নামাজ আদায় করব কিভাবে? যে 1 বছর, শোনো, 1 বছর শুধু দিনই হবে, রাত আর কিন্তু হবে না। তা আমরা নামাজ পড়ব কিভাবে? রাসূল বললেন তোমরা ধারণা প্রসূত নামাজ আদায় করবে, আল্লাহ সে নামাজ মঞ্জুর করে নিবেন। দ্বিতীয় দিন হবে 1 মাসের, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের, বাকি দিনগুলো হবে সাধারণ দিনগুলোর মতো। আল্লাহর নবী জানালেন দাজ্জাল দেখতে হলো আব্দুল উজ্জা, একজন ইহুদির মতো। ওর চুলগুলো কোকড়ানো, কপালের উপরে লেখা থাকবে কাফারা, চোখ হবে একটা, চেহারা হবে খুব বিদগুটে, কিম্বুত কি মাখা, খুব বাজে কুচ্ছিরি চেহারা হবে দাজ্জালের। বন্ধুগণ, আল্লাহর নবী জানালেন শোনো, আমি যদি আমার জীবদ্দশায় যদি দাজ্জাল প্রকাশ পেয়ে যায়, আমি ওর সাথে লড়াই করব কোরআন হাদিস দিয়ে, আমি জয়ী হব। আর আমার ইন্তেকালের পরে যদি আমার উম্মতের মাঝে প্রকাশ পায়, ওরাও যদি কোরআন হাদিস দিয়ে ফাইট করে, ওরাও জয়ী হবে। তবে আমি তোমাদের সূত্র শিখিয়ে দিই, যারা প্রতিদিন সূরা কাহাফের 3 আয়াত প্রথম অথবা 10 আয়াত অথবা শেষের 10 আয়াত প্রতিদিন তেলাওয়াত করবে, জুমার দিনে টোটাল সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ তাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সূরা কাহাফ, কি সূরা? কাহাফ। তো ভাইরা আমার, এজন্য এটা খুব বেশি করে তেলাওয়াত করা দরকার।